বন্ধুরা, পুরাতন জিমেল অ্যাকাউন্ট কিভাবে আপনি যে কোনো মোবাইল ফোনে লগ ইন করবেন এই ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দিব। তো কিভাবে আপনারা পুরাতন জিমেল অ্যাকাউন্ট যে কোনো মোবাইল ফোনে লগ ইন করবেন, চলুন সেই প্রসেসটাই আমি আপনাদের দেখিয়ে দিই। তো পুরাতন জিমেল অ্যাকাউন্ট যে কোনো মোবাইল ফোনে লগ ইন করার জন্য আপনি আপনার ফোন থেকে এই যে জিমেল অ্যাপটি রয়েছে, এই জিমেল অ্যাপটি আপনি সর্বপ্রথম ওপেন করবেন। ওপেন করার পর উপরে কোনায় প্রোফাইল আইকনটি পাবেন, এই আইকনটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। তো এইখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। আর যদি আপনার ফোনে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশানটি শো না করে, সেই ক্ষেত্রে এই এরো অপশানে ক্লিক করবেন। এই এরো অপশানে ক্লিক করলে নিচে কিন্তু দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশানটি। তো এইখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা গুগলটা সিলেক্ট করবেন। তারপর এই পেজে আপনি আপনার ফোনের স্ক্রিন লকটা দিয়ে ভেরিফাই করে নেবেন। আপনার ফোনের যে স্ক্রিন লকটা রয়েছে সেই ফোনের লকটা দিয়ে ভেরিফাই করে নেবেন। তারপর এরকম একটি পেজ ওপেন হবে। তো এইখানে দেখুন ইমেল ওর ফোন নাম্বার, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্টটা বসিয়ে দিবেন। যে জিমেল অ্যাকাউন্টটা আপনি মোবাইল ফোনে লগ ইন করতে চাইছেন সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি এইখানে বসিয়ে দিবেন। তো জিমেল অ্যাকাউন্টটা বসানো হয়ে গেলে নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপর এইখানে আপনার সেই পুরাতন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চাইবে। যদি আপনার পুরনো পাসওয়ার্ডটি মনে থাকে সেই ক্ষেত্রে পাসওয়ার্ডটি বসিয়ে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আর যদি আপনি পাসওয়ার্ডটি ভুলে গেছেন সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। তো এই পেজের নিচে একটি অপশান পাবেন ট্রাই অ্যানাদার ওয়ে। তো এই ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। তারপর আপনাদের সামনে নতুন করে পাসওয়ার্ড তৈরি করার অপশানটি চলে আসবে। তো এইখানে ক্রিয়েট পাসওয়ার্ড এইখানে ক্লিক করে আপনি একটি জটিল পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তো পাসওয়ার্ডটি যেন আপনার জটিল হয় এবং 8 অক্ষর বা তার থেকে বেশি একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তো পাসওয়ার্ডটি আপনি এইভাবে দিবেন, কয়েকটি ইংরেজি হাতের বড় অক্ষরের লেটার দিবেন, তারপর কয়েকটা ইংরেজি হাতের ছোট অক্ষরের লেটার দিবেন, তারপর কয়েকটি নাম্বার দিবেন, ঠিক আছে। তারপর যে চিহ্নগুলো আছে $, হ্যাশট্যাগ চিহ্ন, এগুলো মিলিয়ে মিশিয়ে আপনি একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। 8 অক্ষর বা তার থেকে একটি বেশি পাসওয়ার্ড তৈরি করে নেবেন এবং উপরের বক্সটাতে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন নিচে কনফার্ম পাসওয়ার্ড এই জায়গায় ক্লিক করে আপনি সেই পাসওয়ার্ডটি আবারও দিয়ে দিবেন, মানে কনফার্ম করে দেবেন। তো পাসওয়ার্ডটি সেট করা হয়ে গেলে নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। তো এই পেজে আপনি যদি পাসওয়ার্ডটি গুগলে সেভ করে রাখতে চাইছেন সেক্ষেত্রে সেভ অপশানে ক্লিক করবেন অথবা নট নাও এই অপশানে ক্লিক করবেন। তো আমরা এখানে পাসওয়ার্ডটি সেভ করে রাখবো, এর জন্য সেভ অপশানে ক্লিক করে নিচ্ছি। তারপর এই পেজে নিচে একটি অপশান পাবেন আই এগ্রি। তো আপনারা কি করবেন, এখান থেকে আই এগ্রি এই অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে আপনাদের একটি রিকভারি ফোন নাম্বার বা একটি রিকভারি ইমেল অ্যাড করতে বলবে। আপনি যদি সেগুলো অ্যাড করতে চাইছেন সেগুলো অ্যাড করে আপনারা সেভ অপশানে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ক্যান্সেল অপশানে ক্লিক করে দিচ্ছি। তো ফাইনালি দেখুন আমাদের কিন্তু সেই পুরাতন জিমেল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এবং যে জিমেল অ্যাকাউন্টটা আপনি লগ ইন করলেন এখন সেই জিমেল অ্যাকাউন্টটা দেখার জন্য এই প্রোফাইল আইকনটাতে ক্লিক করবেন। তারপর আপনি নিচে সেই জিমেল অ্যাকাউন্টটা দেখতে পাবেন, ঠিক আছে। তো এভাবেই আপনারা খুব সহজেই যে কোনো মোবাইল ফোনে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন খুব সহজেই। তো এই ভিডিওটা দেখে আপনি যদি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে পেরে যান সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।